মানসিকভাবে ভেঙে পড়ে চলে গেলেন এমন নয়, এটা আমার কাছে রাজনৈতিক একটা হত্যা। কেন পিছু হটলো জানি না, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছে, অনেক অপমান সহ্য করতে হচ্ছে। ওর সাথে আমার প্রায় কথা হতো। নন্দনে শায়িত আছেন অনিক দত্ত, সেটা দেখতে মন্দ লাগলো না যে নন্দন তাকে ব্রাত্য করেছিল। তবে কোথাও একটা তো রাজনৈতিক ভাবেও প্রমাণ করার ছিল। দিদি দিদি ওনাকে খুব সরতে পারো না। এই একটু ওই বাসুটা তো ওদিকে সর, একটু ডান দিক সর, একটু ডান দিক সর। বাবা কি এইভাবে ইয়ে করছে? একটু করে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি মানুষটাকে কোনো ছবির কাজ হলে, যে কোনো কাজ হলে ফোন করতাম। কি করব, বাইট দেওয়ার মতো অবস্থা নেই। আমাকে তোমরা বলছো আমাদের দরকার, আমি আগের দিনে তোমাদের কাছে ক্ষমা চাইলাম, কতবার ক্ষমা চাইবো? তবে এটা শুধুমাত্র যে একটা মানুষ চলে গেল না, একটা মানুষ যে মানসিক ভাবে ভেঙে পড়ে চলে গেলেন এমন নয়, এটা আমার কাছে রাজনৈতিক একটা হত্যা। পূর্বতন সরকার মানসিক ভাবে একটা মানুষকে তো ভেঙে দিয়েছেন। নন্দনে ছবি চলতে না দেওয়া, বহু মানুষের কাছে রটিয়ে দেওয়া যে ওনার ছবি হলে রিলিজ করতে অসুবিধা হবে, এগুলো তো হয়েছে। ঠিক যে কারণের জন্য উনি চলে যাচ্ছেন, আমাকে যাবো কিন্তু যে কারণের জন্য আমি নিজেও ছবি ছেড়ে টিভির কাজ করলাম। তবে আমি নিজে আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তার কাছে নিজে আমি এসএমএস করেছি, মেল করেছি। অগ্নিমিত্রা পল, তার কাছে এসএমএস করেছি যে আমাদের ছবিটা যে চালাতে দেয়নি, অন্তত শ্রদ্ধাঞ্জলি হিসেবে একদিনের জন্য হলেও সেই ছবিটা চলুক। আমি জানি না তাতে ওনার আত্মার কতটা শান্তি পাবে, হয়তো ক্ষণিকের জন্য শান্তি পাবে, যে এই বিচারিতাগুলো বন্ধ হোক। যারা বসেছিলেন নন্দন কমিটিতে, সুবুদ্ধি উন্মোচন হোক। আমি একটু যাই না, বেরিয়ে গেছে। অনিক দত্তর ছবি তো বাংলা ছবির মোড় একটা সময় ঘুরিয়েছিল, ভূতের ভবিষ্যৎ। এবং অনিক দত্ত সত্যিকারের সত্যজিৎ প্রেমী ছিলেন, দেখানো সত্যজিৎ প্রেমী নয়। তো নন্দনে শায়িত আছেন অনিক দত্ত, সেটা দেখতে মন্দ লাগলো না যে নন্দন তাকে ব্রাত্য করেছিল। তবে কোথাও একটা তো রাজনৈতিক ভাবেও প্রমাণ করার ছিল
তো সেটা নিশ্চয়ই করা হয়েছে, বাট আমি সবটাই সেটা ধরছি না। কোথাও একটা পোয়েটিক জাস্টিসও হলো বলে মনে হয়। রাজনীতি নেই আমি এটাও বলছি না আজকের যে স্টেপটা, তবে পুরোটাই রাজনীতি এমন নয়, একটা পোয়েটিক জাস্টিসও বোধহয় হলো। আচ্ছা, এই টেলি জগতে তো একের পর এক শোকের ছায়া ওকে এইভাবে না যেতে হলেই ভালো হতো আর কি। এটাই ওর সময় ছিল, মন খুলে সিনেমা বানানোর সময়। ও কেন পিছু হটলো জানি না। অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, ওকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। ওর সাথে আমার প্রায় কথা হতো, অনেক রকম পলিটিক্যাল কিছু এদিক থেকে ওদিক হলেই আমাকে ফোন তুলে বকাবকি করতো। আমি ওর কথা পিসফুলি শুনতাম, শান্ত মনে শুনতাম, ওকে বোঝানোর চেষ্টা করতাম যে দাঁড়াও, তুমি একটু সময় দাও, হবে হবে। আমরা একটা উন্মুক্ত সমাজ দেখবো যেখানে, আমি তো সেদিনও নন্দনে গিয়ে বললাম যে সব রকম সিনেমা হবে, সব রকম থিয়েটার হবে, মানুষ মন খুলে তাদের সংস্কৃতি জগতের তার যা কীর্তি তা রাখবে, তার যা মনের ইচ্ছে তা বলবে। সে দিনটা আমাদের অপরাজিত। অপরাজিত কেন এত তাড়াতাড়ি পরাজিত হয়ে যায় জানি। I'm not happy with this whole thing. স্ত্রীর সাথে আমার প্রথম দু একদিন কথা হয়েছিল, তারপর ও আর ফোনটা রিসিভ করতো না, সে লিখি বা উত্তর দেবে। সেই সময় আমি অনেকটা ফোন করি উৎসবের খবর নেওয়ার জন্য। তখন কিন্তু অনেক খুব অসুস্থ, মানে আমার কথা ঠিক মতো উত্তরই দিতে পারছিল না। আমার ভীষণ নিঃশ্বাসের কষ্টের মধ্যে আছে বিষয়টা, আমি কথা বলতে পারছি না। আমি ছেড়ে এলাম, ফোনটা ছেড়ে দাও, কথা বলতে হবে না। এইটা আমি শুনেছি, বইতেও পড়েছি, ডাক্তারদের কাছেও শুনেছি যে অ্যাস্তমা বা সিওপিডি খুব চরম আকার নিলে একজন মানুষ যে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে। তাই হলো কিনা জানি না, এর উত্তর আমরা কোনদিন পাবো না। যারা বর্তমান প্রজন্মের ডিরেক্টর তারা অনেকের দেখা কাজ দেখে শিখুক, আরো আরো কিছু কাজ করুক, কাজ হোক, আমরা সেগুলোই প্রত্যক্ষ করবো। আর অনেকের তৈরি করা ছবিগুলো দেখতে থাকবো, এত শেখার আছে। খুবই ভালো। একাধিক ছবি, প্রথম ছবিও না, কি বলবেন, আজ সেখানেই খারাপ লাগে। কিন্তু এটা বলতে পারি, এতদিন 15 বছর যে সরকার যা করেছে সেই জিনিস আর রিপিট হবে না কখনো। প্রত্যেকের সম্মান দেওয়া হবে এবং তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না। তার কাজের সম্মানই আসল সম্মান। ঠিক ভুল নিয়ে একাধিকবার তিনি সোচ্চার হয়েছেন, একাধিক প্রসঙ্গে বিতর্কে জড়িয়েছেন। প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে, তাকে সেটা সম্মান করা উচিত। তার মানে এই নয় যে তাকে ব্যান করে দেওয়া হবে, তাকে ঢুকতে দেওয়া হবে না, এটা উচিত না। প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা নিশ্চয়ই এই পশ্চিমবাংলায় আছে, কারণ গণতন্ত্র বলে একটা জিনিস আছে, সেটা সবাইকে মানা উচিত। ব্যান কালচার কি আগামী দিনে সবাই লাইনে একটা দাঁড়িয়ে সিনেমা বোধহয় সেটা হয়ে যাবে, তারপর আমি রিলিজ করবো, ধুমধাম করে রিলিজ করবো। থ্যাংক ইউ সোনা। দাদার সামনে এভাবে দাঁড়ানো এটা কি ব্লক করছে বলতে এই সাদা গেঞ্জি পরে? তুমি কি বোঝো না, ফটোগ্রাফি করো। কাউকে তো সরাতে বলতে পারবেন, এখানে এরকম সরানো বলা যায় না। ঠিক আছে, চলো, হয়ে গেছে।
ভাবা যায় না, এইসবগুলো আমার মনে আছে অনেক কাণ্ড। তপন সিনহার মতো ডিরেক্টর যখন চলে যান, আমরা এখানে নিয়ে এসেছিলাম, লন্ডনে যাওয়া হয়নি। লন্ডনের এটা একটা অন্য রাজনীতি, মানে আমার ইনভলভমেন্ট হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। তারপরে যে আলাদা কমিটি আছে, তারা যে সেন্সর হওয়া ছবি সেই আর একটা কমিটি রিভিউ কেন করতে লাগবে? এগুলো অন্যায় হয়েছে ভীষণ। মানে যে ওই জন্যই আমি আর মাঝখানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোনো কাজই করি। ইন্ডিয়া ইটালিয়ান প্রোডাকশন করেছি, ঝাড়খণ্ড একটা হিন্দি ছবি করেছি, সেটা একটু লিটিগেশনে আটকে রয়েছে রিলিজ। আমার পরিবেশটাই ভালো লাগতো না, আসলে এবারে করবো। চলে যাওয়ার তো কথা ছিল না, চলে যাওয়াটা ইটস এ গ্রেট লস অফ বেঙ্গল। আমাদের বাংলার সংস্কৃতি, চলচ্চিত্র শিল্প এবং সামগ্রিক বাংলার মানসিকতার ওপরে আঘাত, বাংলার ক্ষতি। ঠিক আছে। তোমার হাতটা পুরো আমার চলে আসছে। অনেক কিছু বদল হয় আমার